কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামবাসীর। গত 3 দিনে কামড়েছে প্রায় 20 জন গ্রামবাসীকে। আত্মরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে নিচ্ছেন লাঠি। এতে শঙ্কিত গ্রামবাসী। সুলতান আল এনামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামবাসীর। গত 3 দিনে কামড়েছে প্রায় 20 জন গ্রামবাসীকে। আত্মরক্ষার্থে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই বাড়ির বাইরে গেলে হাতে নিচ্ছেন লাঠি। এতে শঙ্কিত গ্রামবাসী। সুলতান আল এনামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত 4 দিন ধরে লক্ষ্মীপুর গ্রামটিতে কুকুরের আক্রমণ বেড়েছে। কামড়ে আহত করেছেন স্থানীয়দের। কুকুরের হঠাৎ এমন আচরণে আতঙ্কিত গ্রামবাসী। এখন পর্যন্ত শিশু ও বয়স্কদের মধ্যে কুকুরের আক্রমণের শিকার হয়েছেন শতাধিক ব্যক্তি। তার মধ্যে আহত হয়েছেন 20 জন। এলাকার নারীরাও পড়েছেন কুকুরের হামলার মুখে। মাঝে মধ্যেই কেউ বুঝে ওঠার আগেই পেছন থেকে এসে কামড়ে ধরছে এ এলাকার কুকুরগুলো। কুকুরের এ আক্রমণে আহত হয়ে কেউ আছেন হাসপাতালে, আবার কেউ বাড়িতেই ট্রিটমেন্ট নিচ্ছেন। এলাকাবাসী বলছেন প্রায় 30টি কুকুর আছে এই গ্রামে। অতি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী একটি কুকুর ইতোমধ্যেই মেরেও ফেলেছেন। 2য় শ্রেণীর শিক্ষার্থী আফরিন বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে কামড়ে শরীর থেকে অনেকটা মাংস তুলে নেয়। বর্তমানে আফরিন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে। আফরিনের মতো ভুগেছেন একই গ্রামের কৃষক শহীদুল। মাঠ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের আক্রমণের শিকার হন তিনিও। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এলাকাবাসী জানান এখন পর্যন্ত তারা কোনো প্রশাসনিক সহায়তার জন্য আবেদন করেননি। এ বিষয়ে পদ্মাকর ইউনিয়ন প্রশাসক বলেন, বিষয় গুরুতর, কাজেই আজই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমরা লক্ষ্মীপুর মাঠের থেকে কাদাতে আসছিলাম, আর সময় তোমাদের বাড়ি অন্তত কামড়াইছে কুকুরে, কামড়া ফেলে দিয়েছে। কি জন্য কামড়াইলো? অটোমেটিক, আমি জানি না। মাঠে আসছি, মাঠে কোথায় ঘাড়ে কোদাইল এই বাড়ি মুছে লেখা আদান দিয়ে বাড়ি চলে আসতেছে কাদাতে। আর সময় পিছন থেকে আমি কি মারলে মনে করলাম বলে দেখ কুকুর আইডি লেগেছে পাওয়ার সাথে। তারপর আপনি কি করলেন? আমি বাড়ি মাটিতে তারপর চলে গেছে কোদাইল দিয়ে। আজকেই প্রথম আসছে, এখন পর্যন্ত এটা আমার নজরে আসেনি বা কেউ আমাকে জানায়নি। যদি কোনো কুকুরের কামড়ানোর ব্যাপার হয়, সে কুকুর অবশ্যই সেটা হতে পারে খেপে যেতে পারে, বা যে কারণে যদি প্রাণী সম্পদের সাথে কথা বলে ব্যবস্থা অবশ্যই নেওয়ার চেষ্টা করি। না, এখন কুকুর যদি আসলে পাগলা কুকুর হয়ে গেলে তার আসলে বিপজ্জনক। এটা চেষ্টা করতে হবে সবাই সতর্ক থাকার জন্য। আর এছাড়া প্রাণী সম্পদ অফিসের সাথে আমরা যোগাযোগ করবো, আজকেই যোগাযোগ করবো প্রয়োজনে। হ্যাঁ, তথ্যটা নিয়ে কোথায় এই ধরনের সমস্যা হচ্ছে সেটা জেনে আমি প্রাণী সম্পদের সাথে কথা বলবো আজকেই। দিয়ে থইছি যাতে কুকুর আর বাড়ির ভিতরে না ঢোকে, মনিরের যাতে কোনো ক্ষতি না হয়। তা আপনার কোনো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত? না, মনিরই কামড়াইছে, আমাদের মধ্যে কোনো ক্ষতি করিনি, সাবধানে থাকি। আচ্ছা, কীভাবে কামড়াইছে একটু বলেন তো? কামড়াইছে মনির মা আবার ওই মনিরই নিয়ে যাচ্ছিল ওই মাদ্রাসার দিকে। তো মাদ্রাসার কাছাকাছি যে মুন্সিবাড়ি আছে, ওই মুন্সিবাড়ির মানে সাথে যেরকম এই ঘর ওই রাস্তা, ওই জায়গায় আর একটা আমার এক দেওয়ার তার ছেলে নিয়ে যাচ্ছে। কাছে কুকুরি কামড়াবে না কাকি, ও মুখির কথা মুখি থাকতে কুকুরি কামড় দিয়েছে, দিলে পড়ে গিয়েছে। পড়ে গেলে তারপর সেখান থেকে ওই মাদ্রাসা ছেলে ফেলে দিয়ে গেছে বাড়ি ঘরে। খুব কামড়াইছে, রক্ত মুক্ত বেড়ে সব 7 বছর বয়স আমার মনে। কোথায় আছে সে এখন? এখন মাগুরায় নিয়ে গেছিলাম, মানে ওর নানি বাড়ি এবার একটু নিয়ে গেছে, পাশেই নানি বাড়ি, মাগুরার পাশে। বিকালে মানে চলে আসবে, বিকালে না আসবে, কাল সকালে আসবে। একটা কুকুর মানে খেপে গেছে, ওই কুকুরের মানুষের এলাকার লোকের খুব অত্যাচার করতে, মানে কামড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে। এতে অনেকে আহত হয়েছে এবং হতাহত হয়েছে, এবং অনেকে হাসপাতালে ভর্তি আছে। একটা মেয়ে আছে হাসপাতালে ভর্তি, কালকে ভর্তি করে আসছি। তার কামড় দিয়েছে পায়ের নিচে, সেখান থেকে অনেকখানি মাংস উঠাই খেয়ে ফেলেছে, মানে ডিপ করে ফেলেছে। এছাড়াও আরও কিছু লোকের কামড়াইছে। আজ কালকে একটা ছেলের কামড়িয়েছে, শফিদুল নামক একটা ছেলের। তারপরে আপনার আজ সকালেও আবার একজনকে কামড়াইছে, হলো একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছিল পড়ালেখা করার জন্য, সেই ছেলেটাকে অনেক কামড়াইছে। আরেকটা মেয়েরও কামড়েছে। আরেকটা মেয়ের, তারা কুটিয়ার একজনের কামড়িয়েছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে কুকুরগুলো যে কামড়াচ্ছে, জি, তো এখানে তো আপনার ইউনিয়ন পরিষদ আছে, তারা তো বিষয়টা দেখতে পারে। ইউনিয়নে কি জানিয়েছেন কিনা বিষয়টা? না, এই পর্যন্ত আমার জানা মতে এখন কেউ ইউনিয়নে হয়তো জানায়নি, জানানো হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় এটা জানালে কি উপকার পাবেন না আপনারা? হ্যাঁ, হয়তো অবশ্যই এটা জানানোর দরকার ছিল আমাদেরই, জানালে হয়তো বা উপকার পেতাম। কোথায় জানানোর কথা? জানানো ছিল বোর্ড অফিসে জানানোর দরকার ছিল, কিন্তু আমাদের হয়তো বা কেউই জানায়নি। হয়তো মেম্বারের কাছে হয়তো কেউ বলিনি, এই জন্য মেম্বার হয়তো জানায়নি। আচ্ছা,
তো এলাকার মেম্বার কি জানে ঘটনাটা? না, এলাকার মেম্বার হয়তো বাড়িতে ছিল না, তাকে আমি কাল ফোন দিয়েছিলাম কিন্তু তিনি এখন বাসায় আসেনি, আসলেই তাকে বলবো, কিন্তু তিনি এখন বাসায় নাই। তিনি আর্টিস্টের কাজ করে তো অনেক দূরে দূরে থাকে, কুষ্টিয়া এখন বর্তমানে সে কুষ্টিয়া আছে। ওই যে ওই মাদ্রাসায় যাচ্ছিল ওখানে কামড়াইছে। কি কুকুর কেনই বা কামড়াচ্ছে? এই কুকুর আছে যে মদ্দা কুকুর, এটা খেপে গেছে। এই সাদা একটা কুকুর, এই কুকুরই সব কুকুর কামড়াচ্ছে। এই কুকুরই কামড়াচ্ছে? হ্যাঁ, এই কুকুর অবশ্যই এই কুকুর বহুত কুকুর হয়ে গেছে, কুকুর মারিয়ে দিয়ে তাছাড়া হবে না। এই যে শুনলাম অনেক মানুষের কামড়ায়, মেলা মানুষের কামড়াইছে, অনেক মানুষের কামড়াইছে। তাদের অবস্থা কি এখন? এখন ভালো নয় যে আমাদের মেয়ের কামড়াইছে, সে তো নিয়ে সমস্যা মাগুরা নিয়ে ঢাকা নিয়ে যেতে যেটা নিয়ে গেলে হবে না। এখন থেকে সকালে টাকা আমরা সেটা আরো হাসপাতালে হাসপাতালে এখন কি চাচ্ছেন মূলত? এখন কুকুর মেরে ফেলতে হবে। এই এগুলো মারাও তো হচ্ছে না, প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের কাছে কিছু জানানো হয়েছে? না না, জানানো হয়নি তো। এ তো করতে চায় 4-5 দিন ধরে। 4-5 দিন ধরে করতেছে।